হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেরকমভাবে ভিডিও করা হয় না, তবুও আজকে মনে হইল কেন জানি ভিডিও করি একটু। যাক এইজন্যে আসলে ভিডিওটা করা। যাক আজকে আসছিলাম আমরা একটু ঠাকুরগাঁ বড় মাঠে। এই যে তার ভিউ দেখেন কি সুন্দর। এখানে আসছি আমি, আমার দুলাভাই এবং আমার চাচাতো ভাই। এই যে বড় মাঠে এখানে অনেক ধরনের মেলা লাগে। প্রতি মনে করেন ভালো একটা কোনো কিছু হইলে এখানে মেলার মতো সিস্টেম, এই যে দোলনা ঘুরতেছে। এখানে অনেক অনেক রকমের দোলনা আছে, অনেক রকমের অনেক কিছুই আছে, যেমন ফুচকার দোকান, এই যে চটপটির দোকান। দূর দূরান্ত থেকে অনেকে আর কি আসে এই জায়গায় ঘোরার জন্য। এই যে আরেকটু কাছে এসে আপনাদের দেখাইলে অবশ্য ভালো করে দেখতে পারবেন এই যে কি সুন্দরভাবে দোলনাগুলো করতেছে। আর কি নিয়ে গেছিল এই জন্য আর কি ক্যামেরা মিসমিক করছিলাম। যাই হোক, আবারও এই যে দেখেন এই পাশে যে হঠাৎ করে মনে জানি কেমন মনে হইলো যে একটু অন্যরকম কিছু হয়ে যাক, তো তাই এই জন্য আর কি ভুট্টার খই যাকে বলে, ঠিক আছে, পপকর্ন, সেটা আর কি কিনলাম এই মামার কাছ থেকে নিলাম, ঠিক আছে। নিলাম মামা যাই হোক একটা পপকর্ন নিয়ে আসলাম। ভাই এখন এই পপকর্নটা আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো একটা পপকর্ন। ওই পাশেটা আমার দুলা ভাই, আমার ভাই, আর পাশেই ছিল আর কি ফুচকা যেটা বলে, চাচা 12 ফুচকা। যাই হোক পরে খাবো আমরা, এরপরে আগে আপাতত আগে এটাই শেষ করি, তারপরে আমরা আর কি ফুচকা খাবো। আসলে ভুট্টার মতোই লাগে, মানে ভুট্টা ভাজা খই বানাইছে ভুট্টার মতোই লাগে আর কি, সাথে একটু লবণ আর মরিচ, এছাড়া কিছু না। তবে মজা আছে। আসলে এখানে একলা আসলে সেরকম একলা আসে, অথবা আপনি যদি কোনো বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে এটা আপনার জন্য না। এটা একমাত্র আপনার প্রেমিক অথবা প্রেমিকের সাথে থাকলে এটা আপনার জন্য একদম পারফেক্ট। টক ঝাল মিষ্টি, আপনি এখান থেকে ঝাল সংগ্রহ করবেন, আপনার প্রেমিকার কাছ থেকে মিষ্টি সংগ্রহ করবেন, এটাই আর কি। যাই হোক, আমরা আসছিলাম বর্তমানে ঠাকুরগাঁ বড় মাঠে। আসলে আসছি যাইতে ধরছিলাম পঞ্চগড়ে। এই পঞ্চগড়ে ভাগ্যবশত যাওয়া হয়নি, যে কারণে আসলে আমাদের গাড়ি যেটা আছে সেটা অনেক লেটে আসছে। তো যেই কারণে আর কি মোটামুটি পঞ্চগড়ে যাওয়া হয়নি। সমস্যা নাই, আসছি ঠাকুরগাঁ বড় মাঠে। যাই হোক, যে দেখেন, আর যারা ঠাকুরগাঁ থাকেন তারা তো মোটামুটি মনে করেন যে জানেনই, ঠিক আছে, এখানে আর বলার কিছু নাই। ঠাকুরগাঁ বড় মাঠ থেকে আসার পরে আমরা চলে যাব হইতেছে আমাদের বাড়ির পাশে, যেটা আর কি কখনো যাওয়া হয়নি সেরকম ভাবে, যে একদম বাড়ির পাশে। আমি শুধু রাস্তা দিয়ে গিয়েছিলাম, আমি যে ছোট থেকে বড় হয়েছি বাড়ির পাশে যে বলে যে বালিয়াডাঙ্গির জিনে মসজিদ, ঠিক আছে। আমি আজকে যে প্রথম এরকমভাবে কাছে যে ভিডিও করতেছিলাম আর কি। দেখেন, বাড়ির কাছে থাকা সত্ত্বেও আমি কোনোদিনও এরকমভাবে যায় দেখি নাই যে এরকমভাবে জায়গায়, যে এটা সামনের সাইড, তারপরে পাশে আছে আপনার সামনের সাইড এটা। যাই হোক, পুরোটাই দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। আর আসলে এত কাছ থেকে আমি দেখি নাই এরকমভাবে।
এই যে এটা সামনের সাইড, এই যে এটা দরজা, মেন দরজা, এখান দিয়ে মুসল্লিরা নামাজ পড়তে ঢুকে আর কি। তারপরে যেখানে অজু স্থান, যেখানে অজু করে। ঈদের দিন আসলে ঘোরাঘুরি, ঈদের দিন তো না, ঈদের পরের দিন আমি গেছিলাম এখানে, যে ঈদের পরের দিনে যাই এরকমভাবে গেছিলাম। আর আপনাদের তো বললামই যে আমি কোথায় যাইতে চেয়েছিলাম আর কোথায় আসলাম। এটা হচ্ছে অজুখানা, যেখানে অজু করে। যে এটা হলে পিছনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড, পিছনে। এটা তার পরের সাইড, এই পাশে। কি সুন্দর ভিউটা। আবারও আসলে এটা শোনা গেছে যে অনেকভাবে তৈরি হয়েছে, পুরোটাই তৈরি করতো কোনো একটা কিছু কারণে, কে বলে দেখে ফেলছিল নাকি, যে জন্য আর কি পুরোটা তৈরি করে নাই। আসলে এটা তো আদিম যুগের থেকে শোনা, এখন আসলে সত্য কিনা মিথ্যা তা জানি না। যাই হোক, এই যে দেখেন এর সামনের অপোজিটে আছে মোটামুটি, যে এখানে ডিগি আছে, অনেক আসে ছবি তুলেছে যেখানে ডিগি আছে। এখানে একটা বাড়ি আছে, এখানেও হালকাপাতি দোকানপাটি বসছে আর কি। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।